এমনি অন্য সময় কিছু কাজ করেন নাকি এটার উপরেই পুরো? এটার আচ্ছা, তো এই নাচ বা বিশেষ ধরনের কিছু এগুলো অনুশীলন ট্রেনিং নিতে হয়? হ্যাঁ। কোথা থেকে দেয়? আচ্ছা, পরিবার কে কে আছে? পরিবারে মা বাবা, বউ ছেলে মেয়ে সব আছে। বউ আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে তাদেরকে ছেড়েই তো বেশিরভাগ সময় কাটাতে হয় নাকি? বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঠেকাতে বিনোদনের ছলে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তৎপরতায় মাঝে মধ্যেই সচেতনতার প্রচার লক্ষ্য করা যায়, যার মধ্যে অন্যতম প্রচার হিসেবে লক্ষ্য করা যায় গান বাজনা নাচ সহ বিভিন্ন ধরনের শিল্পী সমন্বয়ে কখনো থ্যালাসেমিয়া, হেপাটাইটিস, নিউমোনিয়া, করোনা, জলাতঙ্ক, HIV এ ধরনের নানান দুরারোগ্য ব্যাধির নিরাময়ে স্বাস্থ্য কিংবা নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করার জন্য সাধারণ মানুষের প্রতি দেওয়াই মূল উদ্দেশ্য তাদের। এবারে কতদিনের জন্য বেরিয়েছেন? এবার 3 দিনের 8 দিনের জন্য। আচ্ছা, তো এই প্রোগ্রাম যেখানে করছেন সেখানে প্রত্যেকে এই ড্রেস মেকআপ এগুলো কি করে রাখতে হয়? না, এগুলো সাথে করে নিয়ে যেতে হয়। প্রথমে একবার করে নেন, তারপরে সারাদিন চলে নাকি? সারাদিন চলে। কি নাম আপনার? মিঠুন সর্দার। হ্যাঁ, মিঠুন সর্দার। নদিয়ার শান্তিপুর 14 নম্বর ওয়ার্ডের সাহাপাড়া হরিজন সেঠে এই একই রকমই এক সচেতনতার অনুষ্ঠান করেন পূর্ব বর্ধমান মন্তেশ্বর থেকে আগত বুলিন শিল্পীরা। 6 সদস্যের এই দলেই একজন পুরুষ মহিলা সেজে অপরজনেরা কেউ গান, কেউ ঢোলকে, কেউ অর্গান বাজিয়ে সঞ্চালনা করেন এই অনুষ্ঠান। আগত শিল্পীরা জানাচ্ছেন তারা নদিয়ার কল্যাণীতে থেকে গত 2 দিন ধরে অনুষ্ঠান করছেন নানান জায়গায়। আজ শান্তিপুরের হরিপুর শহর থানার মোড় সংলগ্ন এখানে করার পর তারা চলে যাবেন রানাঘাটে। সচেতনতার প্রচারের গাড়ি সমগ্র নদিয়া পেরিয়ে কখনো বর্ধমান, কখনো বীরভূম, বাঁকুড়া এভাবেই চলে সারা বছর। আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আপনার সারা রাজ্যব্যাপী যে এই হেপাটাইটিস বি নিয়ে যে সচেতনতামূলক প্রচার, সেই প্রচারের অঙ্গ হিসেবে আজকে আমাদের শান্তিপুর পৌর এলাকার 14 নম্বর ওয়ার্ডে এই সাহাপাড়া হরিজন সেটে আজকে বর্ধমানের মন্তেশ্বর থেকে আজকে কিছু মানুষ শিল্পী যারা এসছেন মানুষকে সচেতন করতে এই হেপাটাইটিস বি সম্পর্কে। তারা মানুষকে সচেতন করবেন, মানুষ যাতে এই রোগ সম্পর্কে সতর্ক থাকে এবং সচেতন থাকে। আমরা জানি যে আপনার জন্ম থেকে 4 মাসের মধ্যে 4 বার টিকা বাচ্চাদের দেওয়া হয় এবং নিয়মিত চিকিৎসা থাকলে এই রোগ থেকে মুক্ত হওয়া যায় এবং এটা সম্পূর্ণ উপসর্গহীন। আজকের দিনে সমগ্র পৃথিবীতে প্রায় 25.7 কোটি মানুষ এই রোগে আক্রান্ত আছেন। তো আমাদের একটু সচেতনতা এবং আমাদের যে স্বাস্থ্য বিধিনিষেধ আছে সেগুলো মেনে চললে মানুষ যাতে আর কেউ এইভাবে এই রোগে নতুন করে আক্রান্ত না হয়, এটাই আমাদের প্রত্যেকের চেষ্টা। এবং শান্তিপুর পৌরসভাতেও আমাদের যে UPSC এবং স্বাস্থ্য সাব সেন্টারগুলো আছে সেখান থেকেও আমরা বাচ্চাদের এই টিকা আমরা দিয়ে থাকি হেপাটাইটিস বি। এবং পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে সবসময় সচেষ্ট থাকেন যে আমাদের রাজ্যের নাগরিকরা যাতে এই রোগ সম্পর্কে সকলের সচেতন। কি মনে করছেন যে এই আপনাদের যে ধারাবাহিকতা প্রচার পৌরসভার পক্ষ থেকে, সেটার পরেও এটার প্রয়োজন বা এটা বিনোদনের ছিল আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে? অবশ্যই। ধরুন একটা গতানুগতিক একটা সরকারি নিয়মে আমরা মানুষকে বোঝাচ্ছি, আসছে তারা চিকিৎসা করাচ্ছে, কিন্তু এইভাবে মানুষের কাছে এরকম শিল্পীরা তারা অভিনয়ের মাধ্যমে এই যে গান বাজনার মাধ্যমে এরকম রূপে তারা সজ্জিত হয়ে আজকে এসছেন মানুষকে একটা বিনোদনের মাধ্যমে মানুষের কাছে আরও ভালোভাবে এটা তারা প্রচার করতে পারছেন এবং এতে অবশ্যই সরকারের যে লক্ষ্য সেটা অবশ্যই সফল হবে। কখনো কখনো আপনাদেরও তো প্রয়োজন ভিত্তিক আপনারা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে ওনাদেরকে পেতেও পারেন। অবশ্যই। এর আগে আমরাও করোনার সময় আমাদের শান্তিপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগ থেকে কখনো ডেঙ্গুর জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে পৌরসভার স্বাস্থ্য বিভাগ থেকে আমরা এরকম আকারে শান্তিপুরে এরকম পথনাটিকা এরকম মানুষকে মানে আরও স্কুলে গিয়ে সচেতন করা, এভাবে করে আমরা সফল হয়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম শুভজিৎ দে, আমি শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল মেম্বার স্বাস্থ্য বিভাগ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি নাম বলেন? আমার নাম বিশ্বনাথ কৈবর্ত। নমস্কার। আপনি কি করেন? আমি স্বাস্থ্য ভবনে গান লিখি এবং নিজে গায়ক। তাহলে বেশিরভাগ সময় তো বাইরেই কাটে যায়? বাইরেই কেটে যায়। কোন কোন জেলায় গিয়েছিলেন? বর্ধমান, মালদহ, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি, বীরভূম, পুরুলিয়া, সব জেলায়। শিল্পী কার্ড বা কিছু সেগুলো আছে তো? হ্যাঁ আছে। কি গানের বলে এটাকে মূলত? আমার এই গানটা বুলান গানের মাধ্যম দিয়ে আমরা বলি। আচ্ছা, এক্ষেত্রে কি কি ব্যবহার হয়? যন্ত্র লাল হয়, অর্গ্যান হয় এবং আমাদের
হ্যাঁ, এইসব বিষয় নিয়ে আমরা আর এটা তো অনুষ্ঠানটা- ট্রেনিংও করতে হয়, ধরুন এই একটা বিষয় নিয়ে একরকম হলো, হ্যাঁ। এরপরে আর একটা অন্যরকম বিষয়। কলকাতায় স্বাস্থ্য ভবনে আমাদের ট্রেনিং হয় হোয়াটসঅ্যাপ পয়সা। আচ্ছা, তো আপনাদের শিল্পী কার্ড বা সমস্ত কিছু আছে? হ্যাঁ, সব কিছুই আছে। তো এবার বাড়ি থেকে বেরিয়েছেন কতদিন আগে? বেরিয়েছি আপনার আজকে 3 দিন হচ্ছে। আচ্ছা, সকলেরই তো পরিবার আছে? হ্যাঁ, সকলকার পরিবার। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ প্রসাদ। গ্রামটি করছি স্বাস্থ্য ভবন, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবন থেকে, আর আসছি পূর্ব বর্ধমান মন্তেশ্বর ব্লক পিবলন গ্রাম থেকে। আচ্ছা, কতজন সদস্য আপনাদের? আমাদের 6 জন। আচ্ছা, এখানে যারা নারী চরিত্রদের দেখা যাচ্ছে সেটা কি পুরুষই আদত? হ্যাঁ, পুরুষ। আচ্ছা, কি বার্তা দিচ্ছেন আপনারা? আমরা আজকে এসছি হেপাটাইটিসের বার্তা দিতে, তো ভাইরাল হেপাটাইটিস কর্মসূচি। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি বলছেন? আমরা মানুষের কানে কানে পৌঁছাতে চাইছি যে এই রোগটি হলে কোথায় গেলে বিনা পয়সায় চিকিৎসা পাবেন, কোথায় গেলে বিনা পয়সায় ডাক্তারবাবুদের পাবেন, কোথায় গেলে এর রক্ত পরীক্ষা হবে, সেগুলি আমরা জানাতে এসেছি, সচেতন বার্তা দিতে এসেছি। নদিয়ায় কবে এসেছেন? নদিয়া আমরা 16 তারিখ থেকে করছি। কালকে আমাদের একটু গাড়ি খারাপ হয়েছিল বলে বন্ধ ছিল, আজ থেকে আবার চালু করেছি। আচ্ছা, তো এর মধ্যে শান্তিপুর আর কোথায় কোথায় গেছেন? রানাঘাট আর শান্তিপুর আজকে, কালকে পরশু দিন গিয়েছিলাম আপনার কল্যাণী আর চাকদহ। আচ্ছা, প্রত্যেক জায়গায় 2 দিন করে সময় হয়েছে, 2 করে ব্লক। আর থাকা টাকা সমস্ত কিছু হ্যাঁ, কিভাবে থাকছেন? আমরা যেখানে প্রোগ্রাম শেষ হচ্ছে সেখানেই থেকে যাচ্ছি, কোনো ঘর টর বলে। আচ্ছা, আর এর আগে কি নিয়ে প্রচারে এসেছিলেন? এবার যেমন হেপাটাইটিস বি, এর আগে জলাতঙ্ক নিয়ে এসেছিলাম। আচ্ছা, তো সেক্ষেত্রে কেমন সাড়া পাচ্ছেন মানুষ? হ্যাঁ, সারা পেয়েছি। আর কি করছেন? লিফলেট বিলি বা এরকম? লিফলেট দিচ্ছি, লিফলেটের সমস্ত কিছু আরও ভালো করে লেখা আছে। আমরা প্রথম গানের ওপর বার্তা দিচ্ছি, তারপর আমি মুখে যতটা পারছি বলে মানুষকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, কি মনে করছেন, মানে এই যে মজার ছলে মানুষের কাছে বার্তা দিলে বেশি পৌঁছায় না? হ্যাঁ, পৌঁছাবে, এটা ঘরে ঘরে পৌঁছাবে। আচ্ছা, আর এক্ষেত্রে আর অন্যান্য কোন কোন বিষয়ে এসেছিলেন? আমরা থ্যালাসেমিয়া করেছি, নিউমোনিয়া করেছি, পরিবার পরিকল্পনা করেছি, স্বাস্থ্যসাথী করেছি, তারপর মানসিক রোগের করেছি, বায়ু দূষণ করেছি। তো এই হেপাটাইটিস বি এর ক্ষেত্রে কি লক্ষ্য করা যাচ্ছে? প্রথম মানে কি লক্ষণগুলো হলে বুঝতে পারবে? হেপাটাইটিসকে অন্তত 5 ভাগে ভাগ করা যায়, A, B, C, D এবং E। সবথেকে ভয়ানক খতরনাক হচ্ছে হেপাটাইটিস বি। এটা গর্ভবতী মায়েদের পক্ষে অনেক ঝুঁকি আছে, শিশুদের পক্ষে ঝুঁকি আছে। তাই কী করলে এই গর্ভবতী মায়েদের এই রোগটি থেকে বাঁচবে, শিশুরা বাঁচবে, সেগুলোই আমরা পৌঁছাতে এসেছি। কোথায় ব্লাড নিতে হবে, কী কী করবেন না, কী কী করলে এগুলো ভালো হয়, সেগুলোই বলছি। আপনার নাম, পরিচয়? আমার নাম গোপাল কবিরাজ, পিবলন বর্তমান। হ্যাঁ, পিবলন গ্রাম বন্ধ। দলের নাম কি? রাধারানী সম্প্রদায়। মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।